আগত দিনদার ইমানদার আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক আমার ইমানদার বাবারা, অত্র অঞ্চলের মুরব্বী সমাজ, মক্তব মাদ্রাসা স্কুল কলেজের ছাত্র ভাইয়েরা, কৃষি শ্রমিক ব্যবসায়ী বাবারা, পর্দার আড়ালে বসে থাকা অবলা সরলা আমার খালাগণ, ফুবুগণ, আমার চাষিগণ, আমার জনম দুঃখিনী মায়েরা এবং ছোট্ট ছোট্ট কুচি কুচি সোনামণিরা, সকলের প্রতি আমার হৃদয় নিগ্রানো অন্তরের অন্তঃস্থল থেকে দ্বিতীয়বারের মতো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বাজানেরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আপনারা সকলে কেমন আছেন? ভালো আছেন তো? আমাদেরকে কে ভালো রেখেছে? রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছে। ভাই, আমি যখন প্রথম স্টেজে আসি, আপনাদের মুখে দেখলাম একটু একটু হাসি, অন্তর নিয়ে খুশি, আওয়াজ দিয়ে বেশি। আল্লাহ যেন তোমাদের হাতে পায়ে লাগায় না জাহান্নামের রশি। রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন সকলকে করে দেন জান্নাতবাসী। জোরে করুন আমিন, আর জোরে করুন আমিন। আমার আব্বাজানের, আমার ভাইয়ারা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রাখলেন, সুস্থ রাখলেন, সবল রাখলেন এবং হাজারো হাজারো মানুষের মাঝ থেকে যাচাই বাছাই করে, জাস্টিফাই করে, আদর করে, ভালোবেসে দ্বীনি মাহফিলে, কোরআনের মাহফিলে, এমন একটি মাহফিল আল্লাহ পাক আসলেন, বসাইলেন আমাদেরকে, যে মাহফিলে বসলে আল্লাহ পাক জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখান থেকে 10 কিলোমিটার দূরে একজনের বাড়ি, এক লোকের বাড়ি। সে বাজার করার জন্য এসেছে, বাজার করেছে, বাজার করে এবার বাড়ি চলে যাচ্ছে গাড়ি করে। হঠাৎ করে তার কানের মধ্যে চলে গেল কোরআনের আওয়াজ। তখন উনি বুঝতে পারলেন যে মনে হয় এখানে কোরআনের মাহফিল হচ্ছে, হয়তো মাদ্রাসার উদ্যোগে, হয়তো মসজিদের উদ্যোগে মাহফিল হচ্ছে। উনি বুঝতে পেরে চার চাক্কাটাকে দাঁড় করে, সাইকেলটাকে দাঁড় করে, আমার ভাইয়ারা, সেই মোটর সাইকেলটাকে দাঁড় করে সেই বান্দা যদি 10 মিনিটের জন্য, 5 মিনিটের জন্য এই দ্বীনি মাহফিলে এসে যদি বসে যায়, রব্বে কারীম বলেন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটি দ্বীনি মাহফিলে আমরা আসতে পেরে, বসতে পেরে আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? খুশি। তাহলে বলুন আরেকবার প্রশংসা করি আলহামদুলিল্লাহ। আমার আব্বাজানের পরিচয় করে যুবক ভাইয়েরা, আমার রব্বে কারীম বলেন বান্দা, এই পৃথিবীতে যা কিছু দেখতে পাচ্ছ তোমরা, আসমান আমি আল্লাহ পাক বানাইছি তোমাদের গোলামি করার জন্য, জমিনকে আমি আল্লাহ পাক বানিয়েছি তোমার গোলামি করার জন্য, পাহাড়কে বানিয়েছি বান্দা তোমার গোলামি করার জন্য, সাগরকে আমি আল্লাহ পাক বানিয়েছি বান্দা তোমার গোলামি করার জন্য, পানিকে বানিয়েছি বান্দা তোমার গোলামি করার জন্য, ঝিনুককে তৈরি করেছি বান্দা তোমার গোলামি করার জন্য, উট বকরি দুম্বাকে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি বান্দা তোমার গোলামি করার জন্য, গাছ বৃক্ষ তরুলতা খাল বিলকে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি বান্দা একমাত্র শুধুমাত্র তোমার গোলামি করার জন্য। কিন্তু বান্দা, তোমাকে আশরাফুল মাখলুকাত করে সৌন্দর্যের 1 নম্বর পজিশন দিয়ে আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছি। কেন জানো? তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আর চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমার আব্বাজানের পরিচয় টুকরা যুবক ভাইয়ের, আমার সেই রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করছি, অন্তরে নিয়ে খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উচ্চ করে কাল্লা চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। গ্রহ নক্ষত্র তীর্ণ ছায়ামূল অবলা সরলা বিশ্ব শ্যামলা, আমার বন্ধুগণ, যে রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর জন্য আমার নবীকে আল্লাহ পাক লিডার করে, নেতা করে পাঠিয়েছে। যে নেতার নেতৃত্ব মেনে নিলে জীবনে ভাই ইহকালের শান্তি, পরকালের মুক্তি হাসিল করা যায়, ফায়দা হাসিল করা যায়। সেই রাসূল আকরাম নবী মুকাররম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম ও ভালোবাসা নিয়ে আমরা একবার মহব্বতে দরুদ ও সালাম পাঠ করছি। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বাজানের, আমার ভাইয়েরা, যদি আপনারা আওয়াজ দেন তাহলে ওয়াজ ভালো হবে ইনশাআল্লাহ। আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ,
দিতে হবে। ভাই একটা তাকবীর দেন দেখি ইনশাআল্লাহ, যাতে এই তাকবীরের স্লোগানে আওয়াজ যেন বাজানো নয়, সেই মার্কেটে চলে যায়। পারবেন না? পারবেন না ইনশাআল্লাহ? পারবেন তো? দেন লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, মসজিদ আছে যেখানে, মাদ্রাসা আছে যেখানে, কোরআন মাহফিল যেখানে, দ্বীনি মাহফিল যেখানে, সুদ ঘুষ যেখানে, মদ জুয়া যেখানে, গ্রাম বোর্ড যেখানে, ফ্রি ফায়ার যেখানে, তীর কাউন্টার যেখানে, তাবারুক নাই যেখানে, তাবারুক নাই যেখানে, হুজুর আমার নাই সেখানে নাকি? তাবারুক আছে যেখানে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ পাক এই স্লোগানকে কবুল করেন। ভাই যেই জবান আল্লাহর জন্য স্লোগান দেয়, যেই হাত আল্লাহর জন্য হয়, আল্লাহ বলেন বান্দা ওই হাতে কোনোদিন রোগ হবে না, প্যারালাইসিস হবে না, ক্যান্সার হবে না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমার সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আওয়াজ দিয়ে বলেন আমার হাতে এটা কি? কোরআন। জোরে বলেন কি? এই কোরআন কার কিতাব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি দামি কোরআন দিয়েছেন, এমন একটি কিতাব দিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কোরআনুল কারীম যখন স্টাডি করবেন, আমার বন্ধুগণ, সূরার নাম হলো সূরা আরাফ। টোটাল আয়াত সংখ্যা রয়েছে 206টি। 204 নম্বর আয়াতে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আমার সম্মানিত বন্ধুরা, আমার ভাইয়েরা, রব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, যেখানে কোরআনুল কারীম থেকে কথা বলা হয়, কোরআনুল কারীম থেকে আলোচনা করা হয়, কোরআনের বয়ান করা হয়, সেই সময় তোমাদের দেখতে হলো চুপ করে মনোযোগ সহকারে অত্যন্ত গুরুত্ব দিয়ে তোমরা কোরআনুল কারীম শুনবে, চুপ থাকবে। আল্লাহ বলেন বান্দা চুপ করে যদি শোনো আর আমাদের নিয়তে যদি শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রহমত গুলো তোমাদের উপরে ওই বৃষ্টির মতো বর্ষিত হতে থাকবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত বন্ধুরা, আমার ভাইয়েরা, পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, সূরার নাম হলো সূরা জুমার, 18 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহু আকবার। আমার সম্মানিত বন্ধুরা, আমার ভাইয়েরা, রব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যেখানে কোরআন থেকে কথা বলা হয়, কোরআন থেকে বয়ান দেওয়া হয়, সেই সময় তোমাদের দায়িত্ব হলো চুপ করে মনোযোগ সহকারে কথাগুলোকে শ্রবণ করবে। আর ভালো ভালো কথা, উত্তম উত্তম কথাগুলোকে যদি বান্দা জীবনে গ্রহণ করে নাও, মেনে নাও, আল্লাহ পাক বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, ওই মানুষগুলো পৃথিবীর জমিনে কোরআনুল কারীমের ময়দান থেকে তারা হিদায়াত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, শুধু হিদায়াত নয়, আল্লাহ পাক বলেন ওয়া উলাইকা হুম উলুল আলবাব, ওই মানুষগুলো পৃথিবীর জমিনে সবথেকে বড় বুদ্ধিমান। জোরে কোন সুবহানাল্লাহ, এবং জ্ঞানী। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যারা কোরআনের কথাগুলো জীবনে মেনে নিবে, আমার বন্ধুগণ, মেনে নিয়ে আমল
করবে আল্লাহ পাক বলেন তার পৃথিবীর জমিনে হিদায়াত পেয়ে যাবে। তাহলে আওয়াজ দিয়ে বলুন, হিদায়াতের মালিক জোরে বলেন কে? হিদায়াতের মালিক হলো আমার আল্লাহ, আমার বন্ধুগণ রব্বে কারীম আল্লাহ রব্বুল আলামিন হিদায়াত পৃথিবীর কোনো মানুষের হাতে দেন নাই, নবীদের হাতে দেন নাই, ওলিদের হাতে দেন নাই। আল্লাহ পাক বলেন রাজা পুরজা ধনী গরিব, আমির ফকির, উকিল হাকিম, জজ প্রফেসর, মাস্টার ইঞ্জিনিয়ার, ডক্টর ডাক্তার ব্যারিস্টার, আল্লাহ পাক বলেন হাফিজ কারি মাওলানা মুফতি পীর মুর্শিদ কোন মুহাদ্দিসের হাতে আমি আল্লাহ পাক হিদায়াত দেই নাই। আমি আল্লাহ পাক হিদায়াত আমার হাতে রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমার বন্ধুগণ আজকে মাহফিল যখন শেষ হয়ে যাবে কিছু মানুষ বাড়িতে গিয়ে বলবে হুজুর কি বয়ান করলো, মানুষ মসজিদে যায় না, নামাজ পড়ে না, হুজুর কি বয়ান করলো, মা বোনরা পর্দা করে না, হুজুর কি বয়ান করলো, গ্রামের মুরব্বীরা ছেলেমেয়েরা তারা রোজা রাখে না, এই কথা বলবে কি বলবে না? আমার বন্ধুগণ কিছু কিছু মুসল্লি আছে, যুবক আছে, তারা কিন্তু বাড়িতে যাওয়ার পরে বলবে হুজুর কি বয়ান করলো, মানুষ দিনের পথে আসলো না। আমার বন্ধুগণ শেষামেশা সব দোষ চাপে দেয় হুজুরের কাঁধে। কথা কোন ঠিক কিনা? আবার কিছু মানুষ বলবে হুজুর কি বয়ান করলো, আবার কিছু মানুষ বলবে এই জন্য তো বলি আল্লাহও লাগে হিল্লাও লাগে, ভালো চেয়ারে বসতে হলে, ভালো গদিতে বসতে হলে আল্লাহও লাগে এবং জনগণও লাগে। আমার বন্ধুগণ যে বলবে ভালো চেয়ারে বসতে গেলে আল্লাহও লাগে জনগণও লাগে, তার মানে সে বুঝায় আমার আল্লাহ একা পারে না। আমার বন্ধুগণ আমার ভাইয়ার বুকে টেনশন দিয়ে কথাগুলো শুনুন, যেই বলবে ভালো চেয়ারে বসতে গেলে আল্লাহও লাগে জনগণও লাগে, তার ঈমানের মধ্যে ক্যান্সার ধরেছে। আমার বন্ধুগণ যেই কথা বলবে সে তওবা না করা পর্যন্ত আমার আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করবে না। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ আমার ভাইয়ারা আজকে দুঃখের বিষয়, কথা বলতে গেলে দুঃখ লাগে। আমার বন্ধুগণ আমার ভাইয়ারা লক্ষ্য করে কথাগুলো শুনুন, আজ तमाम পৃথিবীতে হাজার হাজার উলামায়ে কেরাম বয়ান করছেন, কোরআন থেকে বয়ান করছেন, দ্বীনের কথা বলছেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু কোরআনের আলোচনা শুনছেন, কিন্তু মানুষ নামাজ ধরে না। আমার বন্ধুগণ রোজা ধরে না, মা বোনরা পর্দায় চলে না। এই যেখানে মাহফিল হচ্ছে আমার বন্ধুগণ বাইরে গিয়ে দেখেন মেলা শুরু হয়ে গেছে, যুবক যুবতী মেয়েরা মাথায় পর্দা নাই, আমার বন্ধুগণ মুখে ওড়না নাই, টাইট ফিট পোশাক পরে তারা ময়দানে ছেলেদের সঙ্গে ঘুরছে, লেডিস জন্ডিস একটা হয়ে গেছে বাজারে। কথা কোন ঠিক কিনা? ওয়াজ শোনার মতো রুচি আছে? চলবে ওয়াজ? নবীর মেম্বারে বসে হক কথাই বলতে হবে, নবীর মেম্বারে বসে হক কথাই বলতে হবে। আজকে যদি হক কথাগুলোকে কোরআনের সত্য কথাগুলোকে চেপে রেখে হাসি মুখে ফোটানোর জন্য যদি আজকে কথা বলেছি আর বসে নবীর মেম্বারে বসে কিয়ামতের দিন রব্বে কারীম বলবেন আমার ফারিস্তারা ও পৃথিবীতে কোরআন হাদিস থেকে কথা বলেছে, কিন্তু সত্য কথাগুলোকে চেপে রেখে মিথ্যা কিছু কথা মানুষের সামনে বলেছে, মানুষকে হাসানোর জন্য, তার চেয়ারকে দখল করার জন্য, ক্ষমতায় আসার জন্য আশ্চর্যমূলক কথা পৃথিবীর জমিনে বলেছে, কিন্তু কথা বলার ক্ষমতা, সত্য কথা বলার ক্ষমতা আমি তাকে দিয়েছিলাম, কিন্তু সত্য কথা বলে নাই, চেয়ার চলে যাবে বলে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা আমার ভাইয়ারা, আল্লাহ বলবেন ফেরেশতারা তাকে ধরে নিয়ে আসো, আর আগুনের কেঞ্চি দিয়ে তার জিহ্বাটাকে টান দিয়ে বের করে আগুনের কেঞ্চিতে কেটে দাও। আমার আব্বাজানেরা পরিচয় টুকরা যুবক ভাইয়ারা, শোনা বন্ধুরা, আমি কিয়ামতের দিন যে আল্লাহ পাক আমার জিহ্বা কাটবে এটা আমি সহ্য করতে পারবো না, এটা আমি সহ্য করতে পারবো না। কারণ দুনিয়ার আগুন কিন্তু হাতে রাখা যায় না, জাহান্নামের আগুন এই রক্ত মাংস শরীর নিয়ে আমার বন্ধুগণ সহ্য করা সম্ভব নয়। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, এইবার কথাগুলো ভালো করে শুনুন। আজকে দেখেন এই যে ওয়াজ হচ্ছে, কিন্তু ওয়াজ হচ্ছে না, এখানে কি আমি নতুন করে কোনো কথা বলবো? নতুন করে বলার কিছু নাই। আমার বন্ধুগণ 1450 বছর আগে আল্লাহ পাক যা কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান দিয়ে যে কথাগুলো বলেছেন, যেগুলো স্বর্ণ আকারে আজও লিপিবদ্ধ রয়েছে কিতাবের ভিতরে। কথা বলে ঠিক না বেঠিক? ওই কথাগুলোই বলার জন্য আব্বা জানেন আমি এসেছি, নতুন করে কোনো কথা বলার নেই। আমার বন্ধুগণ, আমরা কিন্তু সবাই জানি যে সুদ খাওয়াকে আল্লাহ হারাম করে দিয়েছেন, ঘুষকে হারাম করে দিয়েছেন, মদকে হারাম করে দিয়েছেন, ইয়াবাকে হারাম করে দিয়েছেন, গাঞ্জাকে হারাম
করে দিয়েছেন, ফ্যান্সিডিলকে হারাম করে দিয়েছেন, ড্রাগসকে হারাম করে দিয়েছেন, বেপরদায় চলাকে হারাম করে দিয়েছেন, মিথ্যা বলাকে হারাম করে দিয়েছেন, ভাঙকে হারাম করে দিয়েছেন। এই পৃথিবীতে বেপরদায় চলাটাকেও আল্লাহ হারাম করে দিয়েছেন। চিল্লা বলেন ঠিক কিনা? আর সেটা ঠিক কিনা আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা? তাহলে আমরা সকলেই জানি যে কোনটা হারাম, ঠিক না? জানি না? আচ্ছা, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, দিনী ইলম শিক্ষা করা ফরজ, ঠিক না? পর্দা করে চলাটা ফরজ। আমরা তো সবাই জানি, আপনারা সবাই জানেন, কিন্তু আমাদের আমলের জিন্দেগিতে নেই। সেই জন্য এত দূর থেকে আসা। কিছু কিছু কথা হয়তো আপনাদের জেহেন থেকে, ব্রেন থেকে চলে গেছে, মনে হারিয়ে ফেলছেন। এই কথাগুলোকে একটু স্মরণ করে দেওয়ার জন্য আব্বা জানেন আমি অনেকটা দূর থেকে এসেছি। আব্বা জানেরা একটু ধৈর্য ধরে কিছুক্ষণ কথা শুনবেন না ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমার ভাইয়ারা, তাহলে সারা পৃথিবীতে ওলামায়ে কেরামরা বয়ান করছে, বহুত বয়ান করছে, কিন্তু শ্রোতারা শুনছে, কিন্তু পরিবর্তন হচ্ছে না। জীবনে কি হচ্ছে না? পরিবর্তন হচ্ছে না। আমার ভাইয়ারা দেখেন, একজন মানুষ নামাজও পড়তেছে, সে জানে সুদ খাওয়া হারাম, সে নামাজও পড়তেছে, আবার সুদের কারবারও করতেছে। আছে না? আছে না? নাই? নামাজও পড়ে, সুদের কারবারও করে। আমার বন্ধুগণ, যখন মসজিদে থাকে তখন দল করে আল্লাহ, আর মসজিদ থেকে দল করে শয়তানের। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহকে খুশি রাখতে চায়, শয়তানকেও খুশি রাখতে চায়। এই দুই দিকে যারা খুশি রাখতে চায়, তার কোনো ইবাদত, কোনো বন্দেগী, কোনো আমল আল্লাহ দরবারে কবুল হবে না। আমার আব্বা জানেরা, আমার ভাইয়েরা, দেখবেন 70 বছর ধরে, 50 বছর ধরে একটা মানুষ এক টানা সুদ খেয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, এই যে 40 বছর ধরে এক টানা যে সুদ খেয়ে যাচ্ছে, তার একবার কি রবের কথা মনে হলো না? একবার কি আল্লাহর কথা মনে হলো না যে রব আমার জন্য এটাকে হারাম করে দিয়েছেন, আমার মালিক আমার জন্য এটাকে হারাম করে দিয়েছেন, আমার রহমান আমার জন্য এটাকে হারাম করে দিয়েছেন, আমার আল্লাহ আমার জন্য এটাকে হারাম করে দিয়েছেন? তার কি একবারও মনে পড়লো না? 40 বছরের ভিতরে একবারও মনে পড়লো না? এত বড় নিম্ন হারামে হয়ে গেলাম। আজকে একটা মানুষ 30 বছর ধরে টানা বিড়ি খেয়ে যাচ্ছে, টানা বিড়ি খেয়ে যাচ্ছে। আমার ভাইরা, তার কি একবারও রবের কথা মনে হলো না যে আল্লাহ পাক আমাকে একটা আদর, মায়া, মমতা, স্নেহ দিয়ে আমাকে এত সুন্দর করে মানুষ তৈরি করলে, আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত আল্লাহ পাক আমাকে সৃষ্টি করলে, আমি যে 30 বছর ধরে একটানা বিড়ি খেয়ে যাচ্ছি, এটাকে আল্লাহ পাক গুনাহ বলেছে। একবার কি রবের কথা মনে হলো না? একবারও রবের কথা মনে হলো না? আমার আব্বা জানেরা, পরিচর্যা করে যুবক ভাইয়েরা, দুঃখ নেবেন না। আপনাদের কষ্ট দেওয়ার জন্য, দুঃখ দেওয়ার জন্য আমি এখানে আসিনি সেই মেঘালয় থেকে। আবার ভাইয়েরা, যদি কথাগুলো মেনে নিয়ে চলতে পারেন, ইহকালে শান্তি পাবেন, পরকালে আল্লাহর দরবারে হয়তো মুক্তি পেয়ে যেতে পারি। কথা বলে ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাহলে একজন মানুষ 30 বছর ধরে সে বিড়ি খেয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, বান্দা, এত সুন্দর আদর, মায়া, মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে তোমাকে সৃষ্টি করলাম, দুনিয়ায় পাঠাইলাম। আল্লাহ বলে, বান্দা, পানির ব্যবস্থা করে দিলাম, সুতার ব্যবস্থা করে দিলাম, বিবি বাচ্চা দিলাম, চন্দ্রের আলো দিলাম, সূর্যের আলো দিলাম, ঘুম পাড়াইলাম, ঘুম থেকে উঠাইলাম। বান্দা, এত কিছু তোমার জন্য করলাম, এত বড় একটা আমার ভালোবাসা তোমার সাথে, কিন্তু বান্দা, কোন ভালোবাসা, কোন প্রেম আমার এত বড় ভালোবাসাটাকে তোমাকে বঞ্চিত করে দিল, দূরে সরাই দিল? পৃথিবীর কোন জমি, কোন জামা, কোন গাড়ি, কোন বাড়ি, কোন নারী, কোন ব্যাংক আমাকে আমার ভালোবাসা থেকে তোমাকে দূরে সরিয়ে দিল? আল্লাহ আফসোস করে বলেন, বান্দা, অনেক আদর করে তোমাকে বানিয়েছি আমি, অনেক মায়া মমতার সাথে তোমাকে বানিয়েছি, আশরাফুল মাখলুকাত করে বানিয়েছি। বান্দা, আমি চাই আমার বান্দারা পৃথিবীর জমিনে ভালো আমল করবে, নেক আমল করবে, আর আমার জান্নাত লাভ করবে। সুবহানাল্লাহ। কিন্তু বান্দা পৃথিবীতে আসার পরে দুনিয়ার মায়ায়, দুনিয়ার মহব্বতে পড়ে আল্লাহকে ভুলে গেছি। আমার কথা বলে ঠিক না ঠিক? আমার বন্ধুদের, আমার ভাইয়ারা, দেখেন, একজন মানুষ টানা কি 30 বছর গুনাহ করতে পারে? টানা 30 বছর বিড়ি খেতে পারে, সিগারেট খেতে পারে? আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল বলেছে, বান্দা, তোমরা যখন, আমার উম্মতরা, তোমরা যখন নামাজে দাঁড়িয়ে যাবে, পায়ে পায়ে পা লাগিয়ে দাঁড়িয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু একজন বান্দা গেল বড় নিয়ত নিয়ে মসজিদে নামাজ পড়ার জন্য, পাশে দাঁড়িয়েছে বিড়িখোর। আমার বন্ধুগণ, যারা বিড়ি খায়, দেখবে তার মুখ থেকে দুর্গন্ধ আসে, পাঞ্জাবে থেকে দুর্গন্ধ আসে, হাত পায়ে দুর্গন্ধ, কাপড়ে জামায় দুর্গন্ধ, ল্যাপ পোশাকে দুর্গন্ধ, খেতা বালিশে দুর্গন্ধ। আল্লাহ জানে ওর বিবি যে কিভাবে ওর পাশে ঘুমায়, আল্লাহ ভালো জানে। কথা বলেন ঠিক না বেঠিক? আর এত বড় হারামখোর হয়ে গেছে আমার বন্ধুগণ, সে শোতার আগেও বিড়ি খায়, আবার যখন বিছনায় শোয়,
শোয়ার পরেও সে বিড়ি টানতে টানতে ঘুমিয়ে যায়। আছে না এমন মানুষ? আছে না? বিড়ি টানতে টানতে ঘুমিয়ে যায়। আমার ভাই বলেন, পাশে যে ছেলে মেয়েগুলো রয়েছে, যদি বিড়ির আগুন প্রসবে লেগে যদি ছেলে সন্তানগুলো মারা যায়, কত বড় ক্ষতিটা হবে। হারামখোরের এই চিন্তা ভাবনাও নাই। কথা বলে ঠিক না ঠিক? আল্লাহর রাসূল বলেছেন, বাবার উম্মতরা, তোমরা যখন ঘুমাতে যাবে, তোমরা আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া এই দোয়া করবে। দোয়া করে করে তোমরা ঘুমিয়ে যাবে। আলাইকাল কুরসি পড়ে পড়ে তোমরা ঘুমিয়ে যাবে। রব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একজন ফারিস্তা নিয়োজিত করে দিবে, আর সেই ফারিস্তা তোমাকে সারা রাত ধরে পাহারা দিবে। পৃথিবীর কোনো শক্তি নাই তোমার ক্ষতি করবে। জোরে বল সুবহানাল্লাহ। কিন্তু সেই বিড়ি করে কি করে ভাই, বিড়ি টানতে টানতে ঘুমিয়ে গেল। আবার সকালবেলা যখন চেতন পাইল, পাওয়ার পরে আল্লাহ রাসূল বলেছেন, তোমরা মহান আল্লাহ পাকের প্রশংসা আদায় করো। আর এই হারাম করে কি করে জানেন? বালিশের তলে আর তুসুবের তলে বিড়ি আর আগুন চায়। কথা কোন ঠিক না ঠিক? আছে না রব? তাহলে একটা মানুষ পবিত্র মুখেও খায়, শোনার আগেও খায়, ঘুম থেকে ওঠার পরেও খায়, টয়লেটে যেতেও খায়, টয়লেটে বসে বসেও খায়, আবার টয়লেট থেকে বেড়াইও খায়। আমার বন্ধুগণ ভাবে, একটা মানুষ, কিছু কিছু মানুষরা বলে কি জানেন হুজুর, আমি যদি লেট্রিনে যাওয়ার পরে, টয়লেটে যাওয়ার পরে যদি বিড়ি না খাই, বিড়ি না টানি, তো আমার লাইনে ক্লিয়ার হয় না। ওই বান্দার জন্য দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ টয়লেট প্যাকেট ফেলে লাইনে ক্লিয়ার হবে। আল্লাহর কাছে দোয়া করো আমার বন্ধুদের, আমার ভাইয়ারা। তাহলে একটা মানুষ টয়লেটে যাওয়ার আগেও খায়, টয়লেটে বসে বসে খায়, আবার টয়লেট থেকে বেরিয়েও খায়, নামাজে যাওয়ার আগেও খায়, নামাজ থেকে বেরিয়েও খায়, রোজা ধরার আগেও খায়, রোজা ধরা খোলা পরেও খায়। তাহলে আমাদের একটা মানুষ একটা নাকি 30 বছর বিড়ি খেতে পারে, গুনাহ কাজটা করতে পারে, একবার রবের কথা মনে হলো না? একবারও হলো না। এত বড় নাফরমানি হয়ে গেলাম আমি। আমার বন্ধুদের, আমার ভাইয়ারা, সেই জন্য আজকে বলবো, যারা তিনি সিগারেট খান, ফুল, তামাক, জর্দা এগুলো খান, আমার ভাইয়ারা 1 বছরের ভিতরে নিয়োগ করে নেন। আব্বা জানেরা, আমার পরিচয় টুকরা বন্ধুরা নিয়োগ করে নেন যে হুজুর আর জীবনে খাবো না, 1 বছরের ভিতরে আমি ইনশাআল্লাহ এটা ছেড়ে দিব। 10 প্যাকেট, 1 মাসে 10 প্যাকেট খান, আমার ভাইয়ারা 9 প্যাকেটে আসে, আস্তে আস্তে 8 প্যাকেটে, তারপরে 7 প্যাকেটে, তারপরে 6 প্যাকেটে, এইভাবে এইভাবে আস্তে আস্তে 1 বছরের ভিতরে আমরা সিগারেট আর বিড়িটা ছেড়ে দিব। আর সাদাটাও এর সাথে সাথে ছেড়ে দেবো। কেন জানো? সাদা যদি কবর থাকাকালীন অবস্থায় যদি মৃত্যুর ডাক আসে, আমার প্রাণের নবী বলেছে, আমার মায়ার নবী বলেছে, ওই বান্দা মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। জোরে বলো, কালেমা নসিব হবে না। যদি কালেমা নসিব না হয় আব্বারা, তাহলে আমার ইহকালও শেষ, পরকালও শেষ, আমি বেঈমান হয়ে কবরে চলে গেলাম। এই জন্য আমার আব্বা জানেরা, আমরা 1 বছরের ভিতরে আমার বিড়ি, সিগারেট, জর্দা, গুল, তামাক এগুলো আমরা ছেড়ে দেব। বলেন ইনশাআল্লাহ। দেখেন, জঙ্গলের হিংস্র প্রাণীরা, বাঘ, ভাল্লুক, হাতি, এরা কি খায়? সিগারেট, বিড়ি। হ্যাঁ, উট, বকরি, দুম্বা, ভেড়া, ছাগল এগুলো খায়, হাঁস, মুরগি খায়, চিক্কা, এন্দুর, বান্দর খায়। মানে এরা জানে এটা ক্ষতিকর, এটা খাওয়া যাবে না, এটা ক্ষতিকর, খাওয়া যাবে না, এরাও বোঝে। কিন্তু এই পৃথিবীতে 2 পায়ে কিছু মানুষ রয়েছে, এই পৃথিবীতে কি পরিমাণ যে নেশা করে মহান আল্লাহ ভালো জানে, ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইয়েরা, সেই পথ থেকে আমরা ফিরে আসি, সেই গুনাহ থেকে আমরা ফিরে আসি, 1 বছরের ভিতরে ফিরে আসবো। তাই কারা কারা রাজি আছেন? শোনালে দুটো হাত এই বিশাল ময়দানে মহান আল্লাহকে দেখাই দেন তো, লিল্লাহি তাকবীর। কারা কারা রাজি আছেন? ইনশাআল্লাহ 1 বছরের ভিতরে আমরা ছেড়ে দেব। মহান আল্লাহ দেখতেছেন, হাত তোলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, যারা হাত তুলেছেন আব্বা জানেরা ছেড়ে দিবেন, আর যারা হাত তোলেন নাই তারা তো মনে হয় মারা যাবেন না, আজীবন পৃথিবীতে থেকে যাবে, আজীবন পৃথিবীতে থেকে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, আমার কথাটা দুঃখজনক হলো, এটাই সত্য, এটাই বাস্তব। কারণ সত্য কথা একটু দিতাই হয়, ঠিক না ঠিক? দিতে হয় না? সত্য কথা একটু দিতাই হয়। কারণ আমি চাচ্ছি, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেন, বান্দা তুমি নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নামকে মুক্তি দিয়ে জান্নাতে অবস্থান করো, এবং অপরকে তোমরা জান্নাতে যাওয়ার দাওয়াত দিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার যদি আমল করেন, জিন্দেগি ভালো হবে, আখিরাতটা ভালো হবে। ভাই পরকালে আমলের কারণে, সবের কারণে মানুষ জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু গুনাহের কারণে মানুষ কিয়ামতের দিন জাহান্নামে চলে যাবে। কথা বলে ঠিক না ঠিক? আমার বন্ধুদের, আমার ভাইয়েরা, তাহলে এগুলো আমরা ছেড়ে দেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, এই পৃথিবীতে আমরা যে ভালো কাজ করি, নেক আমল করি, কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক যত কথা বলেছে, বিসমিল্লাহ থেকে শুরু করে নিয়ে সিন পর্যন্ত, পা থেকে নিয়ে সিন পর্যন্ত
এর ভিতরে রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কথা বলেছেন, আদেশ নির্দেশ করেছেন, আল্লাহ বলেন বান্দা যারা মেনে বা এবং সিনের ভিতরে যত কথা বলেছে, আদেশ নির্দেশ করেছি, কোন বান্দা কোন বান্দি যদি সঠিকভাবে যদি মেনে নিয়ে জীবনে আমল করে নিয়ে আমার কাছে আসে, আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন আমি আল্লাহ পাক আব্দুর রহমানকে ডাকবো, আব্দুর রহিমকে ডাকবো, আব্দুল সাত্তারকে ডাকবো, আব্দুল করিমকে ডাকবো। এইবার দেখে আল্লাহ পাক বলবেন আব্দুর রহমান এখানে আসো, সামনে আসলো। আল্লাহ বলবেন ফেরেশতারা সে যথেষ্ট আমল করেছে, আমি বিসমিল্লাহর বা থেকে নিয়ে সিন পর্যন্ত মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত যতগুলো আদেশ নির্দেশ করেছি, এই বান্দা সঠিকভাবে জীবনে আমল করেছে, মেনে নিয়েছে এবং প্রাণ দিয়ে জীবনকে পরিচালিত করেছে, বান্দা যথেষ্ট করেছে। সেই দিন আল্লাহ পাক এই বা আর সিনকে এক জায়গায় করবে, এক জায়গায় করার পরে দুইটি অক্ষর এক জায়গায় করার পরে একটা শব্দ দাঁড়ায় বা সিনতে বাস। আল্লাহ পাক কিয়ামতের দিন আব্দুর রহিম বাস বাস যথেষ্ট তুমি আমল করেছো, আজকে আমার রহমতে তুমি আমার জান্নাতে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত বন্ধুরা, আমার ভাইয়েরা, আমরা চাই পৃথিবীতে যদি ভালো আমল যদি আমরা করি, নেক আমল যদি আমরা করি, ঈমান আমল নিয়ে যদি আমরা আল্লাহর দরবারে হাজিরা দিতে পারি, রব্বে কারীম বলেন, আল্লাহ পাক বলেন আমি কোরআনে যত কথা বলেছি, এই কোরআনকে পারবে যারা মুমিন হবে তারা, মুমিন হবে যারা ঈমানদার হবে তারা, আর ঈমানদার হবে যারা আমার আল্লাহ বলে আমার জান্নাত পেয়ে যাবে তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত বন্ধুরা, আমার ভাইয়েরা, রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমাদের জন্য আমি আটটি জান্নাত তৈরি করেছি, আমি আল্লাহ আটটি জান্নাত তৈরি করেছি। আমার আল্লাহ বলেন কোন আমলের কারণে কোন বান্দা কোন জান্নাতে চলে যাবে, আমি মহান আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে একটা একটা করে বলে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমার মুরব্বি বাবারা, কথাগুলো মন দিয়ে শুনবেন। আল্লাহ পাক বলেন বান্দারে এক নাম্বার জান্নাতের নাম দিয়েছি আমি আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউসে কারা যাবে, কোন দল যাবে, কোন বান্দা বান্দি যাবে, আমার আল্লাহ বলেন। কুরআনুল কারীম যখন স্টাডি করবেন, সূরার নাম হলো সূরা কাহাফ। আমার বন্ধুগণ টোটাল আয়াত সংখ্যা রয়েছে 110টি। 107 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। আমার সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার জান্নাতুল ফিরদাউসে কারা যাবে, কোন দল যাবে, আমার আল্লাহ বলেন বান্দারে শোনো শোনো, যারা পৃথিবীর জমিনে আমি আল্লাহর উপরে যারা ঈমান আনয়ন করবে, পৃথিবীর জমিনে যারা ভালো কাজ করবে, নেক আমল যারা করবে, আমলে সালেহ অর্জন করবে, আমার আল্লাহ বলেন কিয়ামতের দিন ওই দলকে আমি জান্নাতুল ফিরদাউসের মালিক বানাইয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত বন্ধুরা, আমার ভাইরা, তাহলে আটটি জান্নাত রয়েছে, একটু আওয়াজ দিয়ে বলবেন আমরা কি এক নাম্বার জান্নাতে যেতে চাই নাকি 2 নাম্বার জান্নাতে যেতে চাই? এক নাম্বার জান্নাতে কারা কারা যেতে চান? সোনালী দুটো হাত উঁচু করে আমার মাবুদকে দেখায় দেন। আমার আব্বাজানের হাত নামান, আমার কলিজার টুকরা যুবক ভাইরা হাত নামান। এক নাম্বার জান্নাতে যদি যেতে চান, এই পৃথিবীতে এক নাম্বার কাজ করতে হবে। 2 নাম্বার কাজ করে এক নাম্বার জান্নাতে কিন্তু যাওয়া যাবে না। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো হারাম করেছেন, সমস্ত হারাম থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। যতগুলো আদেশ করেছেন, ভালো কাজের কথা বলেছেন, সেই কাজগুলো মন প্রাণ দিয়ে আমল করতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমল করে যদি আমরা যেতে পারি, আল্লাহ বলেন ওই বান্দার জন্য আমি জান্নাতুল ফিরদাউসের দরজা খুলে খুলে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা,
দুই নাম্বার জান্নাতের নাম হলো জান্নাতুন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতুন নাঈমে কারা যাবে, কোন দল যাবে, কোন বান্দা বান্দীরা যাবে। আল্লাহ পাক সুন্দর করে কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, 27 নাম্বার পারা যখন স্টাডি করবেন, সূরার নাম হলো সূরা ওয়াকিয়া। 10, 11, 12, 13 নাম্বার আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সাবিকুনা আস-সাবিকুনা উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিনা ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। সুবহানাল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা শোনো শোনো, জান্নাতুন নাঈম কোন বান্দাদের জন্য রেখে দিয়েছি, কোন দলের জন্য রেখে দিয়েছি। মহান আল্লাহ পাক সুন্দর করে কুরআনুল কারীমের ভিতরে বলে দিলেন। আল্লাহ পাক বলেন, পৃথিবীর জমিনে যারা ডান পথে চলবে, ডান পথের পথিক যারা হবে, ডান পথে অগ্রসর যারা থাকবে, রব্বে কারীম বলেন ওই বান্দাদের জন্য, ওই দলের জন্য আমি আল্লাহ পাক 2 নাম্বার জান্নাত, জান্নাতুন নাঈমের দরজা খুলে খুলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ারা, 3 নাম্বার জান্নাতের নাম হলো দারুস সালাম। দারুস সালাম জান্নাত কোন বান্দাদের জন্য মহান আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। আল্লাহ পাকের কুরআনুল কারীম যখন স্টাডি করবেন, আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, সূরার নাম হলো সূরা আনআম। 127 নাম্বার আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হাদা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা কদ ফাসসালনাল আয়াতি লিকাওমিন ইয়াযাক্কারুন লাহুম দারুস সালাম ইনদা রাব্বিহিম ওয়া হুয়া ওয়ালিয়ুহুম বিমা কানু ইয়ামালুন। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, জীবনে যদি আল্লাহর নামের ধ্বনি যদি দিতে পারেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে পারেন, আল্লাহ বলে ওই বান্দা জীবনে কোনোদিন হার্টের রোগে আক্রান্ত হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে একবার সুবহানাল্লাহ বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামে জান্নাতের ভিতরে একটা গাছ রোপণ করে দিলেন। সুবহানাল্লাহ। ও আমার আব্বাজানেরা, কলিজার টুকরা যুবক ভাইয়ের আমার, এইভাবে আপনি যতবার পড়বেন, 5 বার, 10 বার, 50 বার, 100 বার, 500 বার, 1000 বার, 2000 বার, যতবার পড়বেন ততটা গাছ আমার আল্লাহ তোমার নামে জান্নাতের ভিতরে লাগাইয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন দারুস সালাম জান্নাত কোন বান্দাদের জন্য আমি আল্লাহ পাক রেখে দিয়েছি, কোন দলের জন্য রেখে দিয়েছি। মহান আল্লাহ পাক বলেন, পৃথিবীর জমিনে যাদের সামনে হাজার হাজার পথ খোলা থাকার পরও ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যারা চলবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যারা অটল থাকবে, অবিচল থাকবে, আমার আল্লাহ বলেন ওই দলের জন্য, ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ পাক দারুস সালাম নামক জান্নাত রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আব্বাজানেরা, আমার ভাইয়ারা, ও আমার কলিজার টুকরা বন্ধুরা, তোমরা এখনো কোথায় আছো? 8টি জান্নাতের নাম কিন্তু চলে যাচ্ছে। অনেক যুবকের 20 বছর, 30 বছর চলে গেছে। আমার বন্ধুগণ 40 বছর চলে গেছে। বলবে 8টি জান্নাতের নাম বলো, অনেক যুবক ভাই আছে তারা বলতে পারবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, তাহলে আমাদের 8টি জান্নাতের নাম জানার দরকার। চিল্লা বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এইবার আসুন 4 নাম্বার জান্নাতের
জান্নাতের নাম হলো জান্নাতুল খুলুদ। এই জান্নাতুল খুলুদ কোন দলের জন্য, কোন বান্দা বান্দির জন্য? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন কারা পাবে। আল্লাহর কোরআনুল কারীম যখন আমরা তিলাওয়াত করব, স্টাডি করব, আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, সূরার নাম হলো সূরা ফুরকান। 15 নম্বর আয়াতে কারিমায় মহান আল্লাহ পাক সুন্দর করে বলে দিয়েছেন, উল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী উইদাল মুত্তাকুন কানাত লাহুম জাযাআন ওয়া মাসীরা। সূরা বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতুল খুলুদ কারা পাবে, কোন বান্দাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনে যারা আমি আল্লাহকে সবথেকে বেশি ভয় করবে, সবথেকে বেশি ডরাবে, সব জায়গায় আমি আল্লাহকে ভয় করে যারা জীবন যাপন করবে, আল্লাহ পাক বলেন ওই দলের জন্য, ওই বান্দাদের জন্য আমি আল্লাহ পাক জান্নাতুল খুলুদ নামক জান্নাত রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এইবার আসুন 5 নাম্বার জান্নাতের নাম হলো জান্নাতুল আলিয়া। এই জান্নাতুল আলিয়া কারা পাবে, কোন দল পাবে, কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম যখন স্টাডি করবেন, আমার বন্ধুগণ 30 নম্বর পারার ভিতরে সূরার নাম হলো সূরা গাশিয়া। 9, 10, 11 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দাদের শোনো, এই 5 নাম্বার জান্নাত আমি আল্লাহ পাক কোন বান্দাদের জন্য রেখে দিয়েছি, কোন দলের জন্য রেখে দিয়েছি, কারা পাবে? আল্লাহ পাক সুন্দর করে বলে দিলেন তারাই পাবে যারা পৃথিবীর জমিনে, পৃথিবীর জীবনে যারা ভালো ভালো কর্ম, যারা পৃথিবীর জমিনে করবে, ভালো ভালো কাজ যারা করবে, আল্লাহ পাক বলেন ওই দলের জন্য, ওই বান্দাদের জন্য আমি আল্লাহ পাক 5 নাম্বার জান্নাত, জান্নাতুল খুলুদের দরজা খুলে খুলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, জান্নাতে যেতে চান তো ইনশাআল্লাহ? তাহলে একবার বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, টেনশন দিয়ে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে 6 নম্বর জান্নাতে কারা যাবে, 6 নম্বর জান্নাতে কারা যাবে, কোন দল পাবে? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন। আমার আব্বা জানেরা, কোরআনুল কারীম যখন স্টাডি করবেন 28 নম্বর পারার ভিতরে আমার বন্ধুগণ সূরার নাম হলো সূরা সাফ। 12 নম্বর আয়াতে কারিমায় মহান আল্লাহ পাক সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। জোরে করে আল্লাহু আকবার। আর চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার 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 বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন
6 নম্বর জান্নাত, জান্নাতুল আদন কারা পাবে? রব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন কোরআনুল কারীমের ভিতরে, সূরা সফের ভিতরে আল্লাহ পাক বলেন তারা পাবে পৃথিবীর জমিনে যারা আমি আল্লাহর উপরে যারা ঈমান আনয়ন করবে, আমার রাসূলের উপরে যারা ঈমান আনবে, আর আমার কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করার জন্য যারা জিহাদ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জিহাদের ময়দানে বিজয়ী হয়ে যায় অথবা পরাজিত হয়ে যায়, আল্লাহ পাক বলেন ওই বান্দাদের জন্য আমি 6 নম্বর জান্নাত, জান্নাতুল আদন রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, রব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ পাক ওই জান্নাত তাদেরকে দিয়ে দেব, আর ওই জান্নাতের ভিতরে তারা অনন্ত অনন্তকাল থাকবে, ওই জান্নাতের ভিতরে তারা অনন্ত অনন্তকাল থাকবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন ওই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কিসের কিসের নহর থাকবে আমরা জানতে চাই কি চাই না? আরো জোরে বলেন রব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম যখন স্টাডি করবেন আমার আব্বা জানেরা 26 নম্বর পারার ভিতরে সূরার নাম হলো সূরা মুহাম্মদ। আমার বন্ধুগণ 15 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, আল্লাহ পাক বলেন দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, শস্য পানির নহর থাকবে, শরাবের নহর থাকবে। 4 নম্বরে আল্লাহ পাক বললেন বান্দারে শরাবের নহর আমি আল্লাহ পাক দিব, কিন্তু দুনিয়ার পচা শরাব নয়, দুনিয়ার কিন্তু গান্দা শরাব নয়। দুনিয়ার শরাব যদি, দুনিয়ার লাল পানি যদি কোন যুবক ভাই, কোন যুবক বন্ধু যদি পৃথিবীর জমিনে খায়, আমার বন্ধুগণ 10 মিনিট পরে তার মাথার তিনটার একটাই হয়ে যায়, সে আর জ্ঞান থাকে না। আমার বন্ধুগণ পাহাড়ের উপরে রাস্তাঘাটে কোনা কানায় পড়ে থাকে, আমার দায়ারা দেখবেন কুকুরগুলো উপর দিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে, বিলেই দৌড়ে দৌড়ে যাচ্ছে, মশা মাছিগুলো মুখের মধ্যে ফোন ফোন করছে, তার কোনো হুঁশ নাই, খবর নাই, কোনো জ্ঞান নাই, কিন্তু মুখে একটি আওয়াজ, এই বাড়ি আমার, এই গাড়ি আমার, এই মার্কেট আমার। কথা কোন ঠিক কিনা? আসলে থেকে বলেন সেই মার্কেট কি তার, সেই গাড়ি কি তার? আমার বন্ধুদের, আমার ভাইয়ারা, দুনিয়ার পানি যদি কেউ খায়, হাত গিলাস খায় আর ফুল গিলাস খায়, আল্লাহ বলেন তার আর কোনো হুঁশ থাকে না, জ্ঞান থাকে না। আমার আল্লাহ বলেন বান্দারে দুনিয়ার পচা শরাব যদি মুখে না লাগাও, না খাও যদি জীবনে, আমি জান্নাতের ভিতরে এমন শরাব বান্দা তোকে পান করাবো, সেই শরাব খাওয়ার সঙ্গে সঙ্গে জীবনের শক্তি আর জীবনের শক্তি ডবল ডবল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, দুনিয়ার শরাব আর আমরা কোনোদিন পান করব না। যদি কোনোদিন ভুলে ভালে বন্ধুর পাল্লায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে হাফ গিলাস খেয়েছো, ফুল গিলাস যদি খেয়েছো, থাকিসটা রে 2 তলায় 3 তলায় কোনো আন্দারে, আমার বন্ধুগণ কোনো গাছ বাগানে যদি হাফ গিলাসও খেয়ে থাকো, আজকের মাহফিল যখন শেষ হবে বাড়িতে যাবে, বাড়িতে যাওয়ার পরে পবিত্র সুন্নতে উযু করবেন, উযু করে মসজিদে যাবেন, মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করবেন, 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দুহা করে তওবা করবেন, রব্বি কারীম আল্লাহ ও মালিক, আয় আল্লাহ আমি অনেক অন্যায় করেছি, অনেক ভুল করে ফেলেছি, আয় আল্লাহ বন্ধু বান্ধবের পাল্লায় পরে শয়তানের ধোঁকায় পড়ে হাজার হাজার গুনাহ করে ফেলেছি, আয় আল্লাহ তুমি হারাম বলেছো, আমি খেয়েছি, ভুল হয়ে গেছে, আল্লাহ যত ভুল করি না কেন, যত গুনাহ করি না কেন, আয় আল্লাহ আমি তো তোমার বান্দা, আমি তো তোমার গোলাম, তুমি আমার রব, আয় আমার জীবনের সব গুনাহগুলো তওবার কারণে মাফ করে দাও। আবার আল্লাহ বলে বান্দারে চোখের পানি যখন তুমি গুনার কথা স্মরণ করে করে ফেলবে, আল্লাহ বলেন বান্দারে মক্কে যদি প্রফেসরের কাছে যাও, মাস্টারের কাছে যাও, তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে গেট থেকে তাড়িয়ে দিবে। ও বান্দা তুমি যদি জিনা করে যদি মাস্টারের কাছে যাও, মাস্টার তোমাকে গালের নিচে থাপ্পড় দিয়ে কিন্তু বাড়ি থেকে তাড়িয়ে দিবে, কিন্তু আমি তোর এমন একজন পাগল করতা, ও বান্দা তোর এত
আদর করে বানাইলাম, এত সুন্দর করে বানাইলাম, এত মহব্বত করে বানাইলাম রে বান্দা। আমি তো তোমাদের আদর করে বানাইছি, কারণ আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর বাবা নাই, আমি আল্লাহর নানা নানি নাই, আমি আল্লাহর শাশুড় শাশুড়ি নাই, দাদা দাদি নাই রে বান্দা। তোমাদেরকে বড় মায়া করে, বড় আদর করে বানিয়েছি বান্দা। তখন তোমরা গুনাহ করে তওবা করে যখন অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসো রে বান্দা, তুমি যখন আল্লাহ 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 বলে ডাক দাও, আমার কুদরতি হৃদয়ের মধ্যে জোশ এসে যায়। আমি আল্লাহ সইতে পারি না, আমি এমন একজন রব, এমন একজন তোর মালিক রে বান্দা। তুই চোখের পানি ফেলে তওবা কর, মাস্টার তোরে ফিরিয়ে দিতে পারে, উকিল তোরে ফিরিয়ে দিতে পারে, জজ তোরে ফিরিয়ে দিতে পারে, কিন্তু আমি আল্লাহ ফিরিয়ে দিতে পারি না। তওবা কর, আমি তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব এবং ওই জায়গাটাতে নেকিতে পরিপূর্ণ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আমার বন্ধুরা, আমার ভাইরা, এই পৃথিবীতে রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন বান্দাকে বানিয়েছিলেন। আমার বন্ধুগণ, সেই বান্দাটা পৃথিবীতে আসার পরে এমন কোন গুনাহ নাই করে নাই, এমন কোন গুনাহ নাই করে নাই। সে সারাদিন নেশা করত, মদ খেত, ইয়াবা খেত, গাঞ্জা খেত, ফেন্সিডিল খেত, ড্রাগস খেত, নারী দেখলে ধরে এনে জিনা করত, আমার বন্ধুগণ ধর্ষণ করত, সে মিথ্যা কথা বলতো, চুরি করত, ডাকাতি করত। কিন্তু সেই মানুষটি একটি আমল করার কারণে আল্লাহ পাক বলেন, আমি তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছি এবং তাকে সারা বিশ্বের আমি ওলি বানিয়ে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমরা তো গুনাহগার, ছোট ছোট গুনাহ তো আমারও আছে, কিন্তু আল্লাহ বলেন ও এত বড় গুনাহগার ছিল, পৃথিবীতে মনে হয় আজও পর্যন্ত আমি এত বড় গুনাহগার পাঠাই নাই। কিন্তু একটি আমল করার কারণে আল্লাহ পাক তারে মাফ করে দিয়েছেন এবং সারা বিশ্বে ওলি বানিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই মানুষটির নাম হলো হযরতে মালিক দিন রাহমাতুল্লাহি আলাইহি। আমার আব্বা জানেন না, পরিচয় টুকরা যুবক ভাইয়ের আমার মক্কার রাস্তায় পড়ে আছে, আমার বন্ধুগণ মক্কার রাস্তায় পড়ে আছে মালিক দিন রাহমাতুল্লাহি আলাইহি। কোনো হুঁশ নাই, কোনো জ্ঞান নাই। এইবার উপরগুলো উপর দিয়ে যায়, মশা মাছি গুলো মুখের মধ্যে ভ্যান ভ্যান করে, তার কোনো হুঁশ নাই। এমন সময় তার ঘুম ধরে গেছে। ঘুম যখন ধরে গেছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে আল্লাহর ওলি মালিক দিনার রাহমাতুল্লাহি আলাইহি, স্বপ্নে দেখতেছেন একটা বিশাল বড় সাপ তাকে তাড়াও করছে, তাকে খাওয়ার জন্য হাত ধরে দৌড়ে আসতেছে। আমার আব্বা জানেরা মালিক দিনার রাহমাতুল্লাহি আলাইহি ভয় পেয়ে গেলেন, এত বড় সাপ আমাকে যদি ধরতে পারে আমাকে দ্বিগুণ করে খেয়ে নেবে। সামনের দিকে দৌড় দেওয়া শুরু করলেন। আমার আব্বা জানেরা, পরিচয় টুকরা যুবক ভাই, সামনের দিকে যখন রওনা দিলেন, সামনে যাওয়ার পরে দেখেন একটা বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে, পুরো মানুষ দাঁড়িয়ে আছে, তার গায়ে কোনো শক্তি নেই, মাংস নাই, একেবারে দুর্বল। আমার বন্ধুগণ মালিক দিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও বাবা, এই সাপটা আমাকে তাড়াও করেছে, আমাকে একটু বাঁচাইয়া দাও, সাপের হাত থেকে বাঁচিয়ে দাও, আমাকে ধরতে পারে, আমাকে দ্বিখণ্ড করে খেয়ে নিবে। ও বাবা, আমাকে একটু হেল্প করো। আমার বন্ধুগণ এমনটা বলার সাথে সাথে হঠাৎ করে দেখেন ওই মানুষটা ভাবলেন, বিরুদ্ধ লোকটা ভাবলেন, এটা এমন একটি সাপ, এই সাপের হাত থেকে আমি যুবককে বাঁচাইতে পারবো না, কারণ এই সাপের হাত থেকে আমি যুবককে বাঁচাইতে পারবো না। এই লোকটা সামনে থেকে চলে গেল। আমার আব্বা জানেরা, পরিচয় টুকরা যুবক ভাইয়েরা আমার মায়েরা, মন দিয়ে কথাগুলো শুনবেন। হঠাৎ করে সামনের দিকে আল্লাহর ওলি মালিক দিন রাহমাতুল্লাহি আলাইহি তাকিয়ে দেখে বৃদ্ধ লোকটা নাই। উনি ভয় পেয়ে গেলেন, আবার সামনের দিকে দৌড়ানো শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে পিছনে তাকিয়ে দেখেন সামনে হা ঘুরে আসতেছে, আর ভয়ে আর সামনের দিকে দৌড়াতে লাগলেন। এমন সময় একটা পাহাড় দেখতে পাইলেন, ওই পাহাড়ের চূড়ায় উঠলেন। পাহাড়ের চূড়ায় ওঠার পরে দেখেন আমার আব্বাসারেরা ওই পাহাড়ের নিচে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আগুন দেখার পরে আল্লাহর ওলি মালিক দিন রাহমাতুল্লাহি আলাইহি ভয় পেয়ে গেলেন, ডাকতে বলেন, আল্লাহ, আয় আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই রে মালিক, তুমি ছাড়া আমার কেউ নাই, আমাকে বাঁচায় দাও।
থেকে বাঁচিয়ে দাও, আগুন থেকে বাঁচিয়ে দাও। কান্না শুরু করছে, দুই চোখের পানি ফেলে ফেলে কান্না শুরু করছে, সাপটা আসতেই আছে। আমার বন্ধুকে এমন সময় হঠাৎ করে দেখেন একটা শিশু মেয়ে বাবা 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 বলে ওই তার দিকে আসতেছে, মার দিন আর রহমতুল্লাহ আলাইহির দিকে আসতেছে। আমার আব্বা জানেরা হঠাৎ করে দেখেন মেয়েটা সামনে এসে গেল, সামনে এসে ডাক দিয়ে বলে, বাবা ও বাবা তুমি এত কান্না করছো কেন, এত কান্না করছো কেন? আমি বুঝতে পেরেছি কেন কান্না করেছো। ও বাবা তুমি আমাকে চিনতে পারো নাই। বাবা ডাক দিয়ে বলে, না মা তোমারে চিনতে পারি নাই, তুমি কে? মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বা গো তুমি তো আমাকে চিনবে না। কেন চিনবে না? আমি তোমার সেই ছোট্ট মেয়ে, 3 মাস যখন বয়স হয় আমি দুনিয়া থেকে আল্লাহর হুকুমে পৃথিবীর থেকে বিদায় নিয়ে, জন্মের মতো বিদায় নিয়ে আমি কবরে চলে গেছি। ও বাবা আমি যখন পৃথিবীর থেকে চলে যাই, বাবা তুমি আমার জন্য কত কান্না করেছো, আমার জন্য তুমি খানা ছেড়ে দিয়েছিলে, রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘোরাফেরা করেছো। বাবা আমাকে তুমি কত না মহব্বত করেছিলে, কত ভালোবাসছিলে। আমি তোমার সেই ছোট্ট মেয়ে। জোরে বল সুবহানাল্লাহ। ও বাবা আমি তোমার কষ্ট থেকে আমি সহ্য করতে পারলাম না। বাবা এই পৃথিবীতে যত ছোট্ট ছোট্ট বাচ্চারা মারা যায়, আল্লাহর একজন পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জান্নাতের ভিতরে আমাদেরকে কুরআনুল কারীমের তিলাওয়াতের শিক্ষা দেয়। জোরে বল সুবহানাল্লাহ। কিন্তু বাবা তোমার কষ্ট দেখে আমি আর জান্নাতের ভিতরে থাকতে পারলাম না। ও বাবা আমি তোমার কাছে চলে আসলাম। বাবা তুমি যে সাপের ভয়ে, সাপের ডরে দৌড়াচ্ছ, ওই আমাকে তুমি কোলে নাও। আমাকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখবো ওই সাপটা ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। আমার আব্বা জানেন, আমার ভাইরা, পরিচার টুকরা যুবক ভাইরা আমার, এই ঘটনা থেকে একটা শিক্ষা রয়েছে আমার আব্বা জানেরা। ঘটনাতে বলতেছি এমনি নয়, এর মধ্যেও একটা জ্ঞান রয়েছে, একটা শিক্ষা রয়েছে। আব্বা জানেরা ওই বাচ্চাটাকে যখন কোলে নিল, কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে বাবা তাকে দেখে ওই অজগর সাপটা, বড় সাপটা ওই জায়গার মধ্যে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুরা, আমার ভাইরা, বাবা যখন তাকে দেখলো সাপটা এমনিতে দাঁড়িয়ে গেছে, আমার বন্ধু মেয়েটা ডাক দিয়ে বলেন, বাবা আমি তোমাকে একটা নসিহত করতে চাই গো বাবা। ও বাবা যে সাপটা দেখতেছো এটা কিন্তু সাধারণ কোনো পৃথিবীর সাপ নয়। ও বাবা পৃথিবীতে তুমি অনেক অন্যায় করো, আল্লাহর অপরাধ করো, অনেক গুনার কাজ করো। ও বাবা মদ খাও, নেশা করো। বাবা গো তুমি পৃথিবীতে নারী দেখলে ধরে এনে তুমি ধর্ষণ করো। বাবা ও বাবা মিথ্যা কথা বলো। বাবা গো এটা হচ্ছে তোমার গুনার ফল হলো সাপটা। বাবা তোমাকে তারাও করেছে, তারাও করে যখন সামনের দিকে নিয়ে আসছে, বাবা গো একটা কিন্তু বৃদ্ধ লোককে দেখতে পেয়েছিলে, ওই লোকটাকে বলছিল আমাকে সাহায্য করো, কিন্তু বাবা ওই সাপটাকে বৃদ্ধ লোকটা কিন্তু তোমাকে সাহায্য করতে পারে নাই। ও বাবা তোমাকে সাহায্য করতে পারে নাই। সেই বৃদ্ধ লোকটা হলো তোমার নেক আমল। ও বাবা তোমার নেক আমল একেবারে দুর্বল, কারণ নেক আমলটা একেবারে দুর্বল। ওই মাঝে মাঝে নামাজ পড়ছিলে, মাঝে মাঝে রোজা রাখছিলে, মাঝে মাঝে দান করছিলে গো বাবা, মাঝে মাঝে মানুষকে সালাম দিয়েছো, মাঝে মাঝে কোরআন তিলাওয়াত করেছো, মাঝে মাঝে গরিব মিসকিনদেরকে কাপড় দিয়েছো, খাওয়াইছো। এটা হলো তোমার নেক আমল। ও বাবা গুনার তুলনায় তোমার নেক আমল একেবারে দুর্বল। তোমার সব কিন্তু তোমাকে গুনাহ থেকে বাঁচাতে পারে নাই। ও বাবা ও বাবা আজকে তোমাকে নসিহত করে দিতে আমি মেয়ে হয়ে বাবা। বাবা আজকে তুমি তওবা করে নাও, আর নাহলে কিন্তু এই সাপটা তোমাকে তাড়াও করে নিয়ে কিন্তু তাড়াও করে নিয়ে আসবে। নিয়ে আসতে আসতে ও বাবা তুমি পাহাড়ে যখন উঠলে, ওঠার পরে দেখলে নিচের মধ্যে আগুন তাও তাও করে জ্বলতেছে। ও বাবা সাপটা তাড়াও করে নিয়ে আসে এই জাহান্নামের আগুনে যখন তোমাকে ফেলিয়ে দিবে। ও বাবা এই
এই জাহান্নামের আগুনে তুমি চিরদিন জ্বলবে, জ্বলে পুরো সরকার হয়ে যাবে। বাবা কেউ তোমাকে বাঁচাতে পারবে না। এখনো সময় আছে, আমি তোমাকে মেয়ে হয়ে নসিহত করি বাবা, তুমি তওবা করে নাও, গুনার কাজগুলো ছেড়ে দাও, আল্লাহর পথে ফিরে আসো, নবীর পথে ফিরে আসো, কোরআনের পথে ফিরে আসো। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা যখন বললেন কোরআনের পথে ফিরে আসো, তওবা করে নাও, ঘুমটা এমনিতে ভেঙে গেল। মালিক দিন রাহমাতুল্লাহি আলাইহি যখন পেয়ে গেলেন, এইবার বসলেন, বসার পর চিন্তা করলেন, ও আল্লাহ, আমি কি স্বপ্ন দেখলাম? একটা সাপ, একটা মেয়ে, একটা বৃদ্ধা মানুষ আর একটা আগুন, কি দেখলাম এটা? আমার বন্ধুগণ, মালিক দিন রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, এটার তাবির আমাকে করতে হবে যোগ্য আলিমের কাছে, বড় ওলির কাছে, পীরের কাছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর ওলি মালিক দিন রাহমাতুল্লাহি আলাইহি এইবার বড় আলিমের কাছে চলে গেলেন, গিয়ে বৃত্তান্তটা খুলে বললেন, হুজুর, এমন এমন বৃত্তান্ত, এমন এমন একটা স্বপ্ন দেখেছি, তাবির কি হবে? আমার তো খুব ভয় করে। আমার বন্ধুগণ, হুজুর বলে দিল, এই স্বপ্নের তাবির হচ্ছে এমন এমন। উনি ভয় পেয়ে গেলেন, ডাক দিয়ে বলেন, হুজুর, আমাকে তওবা করে দেন, আমাকে তওবা করে দেন, আমি ওই পথ থেকে আমি ফিরে আসতে চাই, হুজুর আমাকে তওবা করে দেন। আমার বন্ধুগণ হুজুরের হাত ধরে তওবা করে নিলেন। তওবা করে নিয়া দুটি হাত আসমানের দিকে তুলে দিয়ে বলেন, ও ইয়া রাহমান রাহিমিন, ও দয়ার মালিক, আয় আল্লাহ, তুমি আমার রব, তুমি আমার সব আল্লাহ। আয় আল্লাহ, তুমি ছাড়া আমার কোনো মালিক নেই গো মাওলা, তুমি আমার ছাড়া কোনো রব নাই। আয় আল্লাহ, তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই। আল্লাহ ও মালিক, আমি জীবনে অনেক অন্যায় করেছি, অনেক ভুল করেছি, অপরাধ করেছি। আল্লাহ, আজকে বুঝতে পেরেছি মালিক, তওবা করে নিলাম, আর কোনোদিন গুনার কাজ করব না, আর মদ খাবো না, সুদ খাবো না, ইয়াবা গাঞ্জা খাবো না, ফেন্সিডিল খাবো না, নারীবাজি করবো না, জিনা করবো না। আয় আল্লাহ, মিথ্যা কথা আর বলবো না, বেপরদায় চলবো না। আজ থেকে নামাজ রোজা রাখবো, আল্লাহ টাকা দিলে হজ করবো, টাকা দিলে বসে যাকাত আদায় করবো। আয় আল্লাহ, পর্দা করে চলবো, কোরআনের আলোকেই জীবন যাপন করবো। এইবার এই কথা বলে বলি ডাকতে বলেন, আল্লাহ, আমার তওবাকে কবুল করে নেন মালিক, আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আমাকে গুনাহ থেকে মুক্ত করে দেন। আল্লাহ, আয় আল্লাহ, আমার কাছে বলি গো মালিক। আমার বন্ধুগণ, হযরত মালিক দিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আল্লাহ, মরা খেজুর গাছের মধ্যে একটা অন্ধ সাপকে যদি পাখির দ্বারাই যদি খানা দিতে পারো গো আল্লাহ, নবীর হাদিসে শুনেছি, পাখির দ্বারাই যদি অন্ধ সাপকে খানা দিতে পারো আল্লাহ, আমি তো তোমার গোলাম, আমি তো তোমার বান্দা, তুমি আমার রব, আমার খানার ব্যবস্থা করে দাও, রিজিকের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, আজকে এই গুনাহ ছেড়ে দিলাম, তোমার হুকুম নবীর সুন্নাত তরিকায় চলবো, তওবা করে নিলাম। আল্লাহ, আমার তওবাকে তুমি কবুল করে নেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মালিক, আমি খুশি হয়ে গেলাম, তওবা যখন করেছো, ভুল বুঝে আলোর পথে ফিরে আসছো, আমি আল্লাহর পথে ফিরে আসছো, আমি তোমার তওবাকে কবুল করে নিলাম, তোমার জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। সুবহান সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, রব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে, শুধু মাফ করি নাই, আমি তোমার নামটা ওলির খাতার মধ্যে কোট করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুরা, আমার ভাইরা, হযরত মালিক দিন রাহমাতুল্লাহি আলাইহি এত বড় গুনাহগার হওয়ার পরে, তওবা করার পরে আল্লাহ পাকের কাছে ক্ষমা পেয়েছেন, মাফ পেয়েছেন, এবং আল্লাহর ওলি বানিয়ে নিয়েছেন। আমাদের জীবনও গুনাহ আছে, আমরা কিন্তু গুনাহ ছাড়া কেউ নেই রাব্বা জানেরা। আবার কলিজার টুকরো জীবন ভাইরা, এই গুনার জন্য মানুষ কিয়ামতের দিন জাহান্নামে চলে যাবে, আবার সবের কারণে, ইমানের কারণে মানুষ জান্নাতে চলে যাবে। আমার আব্বা জানেরা, এই গুনার জন্য আমরা বেশি বেশি করে তওবা করব, আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, বেশি বেশি করে তওবা
তওবা করবেন, কমসে কম দিনে 100 বার তওবা করবেন, দিনে 100 বার দরুদ শরীফ পড়বেন। কিন্তু আল্লাহর নবী বলেন, কেউ যদি দিনে 100 বার তওবা করে, 100 বার দরুদ শরীফ পড়ে, একটানা 40 দিন যদি এই জবানে মিথ্যা কথা না বলে, আমি রাসূল ওয়াদা দিলাম মদিনা থেকে আমি তার ভাঙ্গা ঘরে গিয়ে তার সাথে আমি দিদার করব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগুলো, আমার ভাইরা, নবীকে কারা কারা দেখতে চান? আমার তো জীবনের একটা তামান্না, মনের একটা তামান্না, আমি আল্লাহ তাআলা আমাকে জীবনে একবার হলো মক্কা মদিনা নিয়ে গিয়ে আমাকে যেন মক্কা মদিনা একবার সফর করার জন্য আল্লাহ পাক তৌফিক দেয়। আর আমার প্রত্যেকের মনের তামান্না, আমরা যেন জীবনে একবার হলো মক্কা মদিনায় গিয়ে নবীর সামনে দাঁড়াইয়া আমরা যেন নবীকে সালাম দিতে পারি, এই তামান্নায় কথা কোন ঠিক কিনা? তাহলে আমার বন্ধুরা, আমার ভাইরা, আজ থেকে দিনে 100 বার করে তওবা করবেন, 100 বার করে দরুদ শরীফ পড়বেন। যদি মিথ্যা কথা না বলেন রে যুবক, মিথ্যা কথা যদি না বলেন, আল্লাহর কোরআন মাথায় নিয়ে বলে গেলাম 40 দিনের ভিতরে আমার নবীর সাথে তোমার দিদার হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কারা কারা নবীকে দেখতে চাও? সোনালি দুটো হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেন। ও দয়ার মালিক, আল্লাহ বলে গরিব মানুষ, আল্লাহ জীবনে নদী যেতে পারবো কিনা জানি না। আয় আল্লাহ, মুরব্বি বাবারা, নওজোয়ান ভাইয়ারা হাত তুলেছেন, আল্লাহ আল্লাহ সকলের হাতকে কবুল করে নেন। এই দুনিয়ার জীবনে যেন আমরা পৃথিবীর জীবনে যেন নবীর রওজায় যেতে না পারলে নবীর সাথে যেন আমার দিদার করে যেন আল্লাহ তুমি মৃত্যু দিয়ে চলে কোন আমিন। আমার আব্বা যেন একটু জিকির করে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূর ওই মদিনা কেমনে যাব জানি না, বলেন বহু দূর ওই মদিনা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই মুহাব্বত করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, ওয়াজ কি চালাবো না বন্ধ করে দিব? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এইভাবে টানা প্রতিদিন ওয়াজ চলছে। আমার আব্বা যেন আমার গলা সয় না, কারণ কালকে 3 ঘন্টা বয়ান করার পর আবার 2 ঘন্টারও বেশি কালেকশন করেছি, টোটাল 6 লাখ টাকা কালেকশন করেছি। আমার আব্বা জানেরা, তোমরা দোয়া করুন বলেই মনে হয় এই গলাটা আজও আল্লাহ পাক ঠিক রেখেছেন। আপনাদের সোনা মুখের দোয়ায়, আপনাদের বরকতপূর্ণ মুখের দোয়ায় মনে হয় আমার আওয়াজটা আল্লাহ পাক ঠিক রেখেছেন। আর না এই গোল্লা কোথায় চলে যেত, কোন পল্টু কোথায় চলে যেত, একটাও ঠিক থাকতো না। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগুলো, আমার ভাইয়ারা, এত ওয়াজ চলবে ইনশাআল্লাহ, ওয়াজ চলবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগুলো, আমার ভাইয়ারা, এক নম্বর শর্ত হলো আমরা যে আল্লাহর কোরআনটাকে যদি বুকে নেই, আমার যদি আল্লাহর কোরআনটাকে মহব্বত করি, ভালোবাসি, অন্তর দিয়ে ভালোবাসি, আমার নবীজি বলেছেন ওই মানুষটার দাম আল্লাহ এত বাড়িয়ে দেন। আসমান আর জমিনের ভিতরে যতগুলো ফারিস্তা রয়েছে, সমস্ত ফারিস্তার চাইতে ওই মানুষটির দাম আমার আল্লাহ বাড়িয়ে দেন। একবার বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন, আর একটু জোরে, আর একটু মহব্বতে। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আজকে যদি এই কোরআন যদি আমার শ্রী সন্তানের অন্তরে থাকতো, আজকে শ্রী সন্তানরা এত খারাপ হতো না, ঠিক কিনা? আজকে আল্লাহর কোরআন অন্তরে না থাকার কারণে, আমার বন্ধুগণ কালা হরফ অন্তরে না থাকার কারণে আজকে দেখা যায় সমাজের মধ্যে আমার যুবক ছেলেগুলো, যুবক মেয়েগুলো দিন দিন খারাপের দিকে, ধ্বংসের দিকে